নমস্কার, আমি তীর্থেন্দু। সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আজকেও একটুখানি জ্বালাতে চলে এসেছি নতুন একটা ট্রিক, নতুন দিন নতুন ট্রিক মাল্টিপ্লিকেশনের পার্ট 2। আগে একটা করিয়েছি, আজকে একটু ফাঁকা সময় পেলাম তো চেষ্টা করছি নতুন কিছু বলার। সবাইকে শুভনন্দন। শুভনন্দন, হ্যাঁ ঠিকই শুনছো, শুভনন্দন, জেনে বুঝেই বলেছি। তো যাই হোক, সময় নষ্ট না করে যেটা শুরু করার বা যেটা করার জন্য এসেছি সেটা শুরু করা যাক। আজকে যেটা করব সেটা হচ্ছে যে 99-এর সঙ্গে মাল্টিপ্লাই করলে কেমন হয়। কাউকে যদি 99-এর সঙ্গে গুণ করি, অথবা 999-এর সঙ্গে যদি গুণ করি, অথবা 9999-এর সঙ্গে যদি কাউকে গুণ করি, কত তাড়াতাড়ি সেই গুণগুলোকে আমরা করতে পারবো সেগুলোকে চেষ্টা করবো একটু শেখার। দেখা যাক, ধরো 72 এর সাথে গুণ করছি কাকে, 99। একটু ধীরে ধীরেই বলছি আমি, বাট তোমরা যখন করবে অভ্যাস করতে করতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি শেখাচ্ছি সেই জন্যে একটু স্লোলি বলছি, বাট টার্গেট তো ফাস্টলি অঙ্কটা করার। হ্যাঁ, একটু তাড়াতাড়ি হবে। 72 যা আছে ওপরটা এক ঘর কমিয়ে দাও, হয় কত, 71। এবার যার রেজাল্টটা এখানে পেলাম 71 পেয়েছি, 9 থেকে 7 বাদ দিলে কত পাওয়া যাবে, 2। 9 থেকে 1 বাদ দিলে কত পাওয়া যাবে, 8। আনসার কমপ্লিট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো 56-এর সঙ্গে যদি 99টা মাল্টিপ্লাই করতাম কেমন হবে। একই প্রসেসে কোনো চেঞ্জ নেই। কি করছি, 56টাকে কমিয়ে দাও, কত আসবে, 55। এবার যে রেজাল্টটা পেলাম 9 থেকে 5 কমাও, কত পাচ্ছি, 4। আবার 9 থেকে 5 কমাও, কত পাচ্ছি, 4। আরও একটা এক্সাম্পল নেওয়া যাক, দেখা যাক কেমন লাগে। 82-এর সঙ্গে যদি 99 মাল্টিপ্লাই করি, একই রুলস। যদি এটাকে কমিয়ে দিই কত আসবে, 81। এবার এই 9 থেকে যদি 8 কমাই, কত পড়ে থাকে, 1। সিমিলারলি এই 9টা থেকে যদি 1 কমিয়ে দিই, কত পড়ে থাকবে, 8। তো আমরা 99-এর সঙ্গে মাল্টিপ্লাই করলে এইভাবে করব, যেটা আমাদের নর্মাল প্রসেসের থেকে অনেকটাই তাড়াতাড়ি হবে। আচ্ছা, এবার একটু স্লাইডলি চেঞ্জ করা যাক, ডিফারেন্ট ব্যাপারটা করা যাক। যদি ব্যাপারটা এরকম থাকতো, 72-এর সাথে যদি 999 গুণ করতাম তাহলে কেমন আসতো। আচ্ছা, এটা বলার আগে অন্য একটা বলে দিই। 721 নিজের ইচ্ছা মতো একটা ঢুকে দিলাম, চলো এটা 2 করে দিচ্ছি, চলো 999 যদি মাল্টিপ্লাই করতাম কেমন আসবে। এই ধরনের জিনিসটা যদি মাল্টিপ্লাই করি, এক্স্যাক্টলি প্রসেস সেমই থাকবে। এটাকে যদি এক ঘর কমিয়ে দিই, কত আসবে, 71। এবার এই 9টা থেকে 7 বাদ দিলে 2, 9 থেকে 2 বাদ দিলে কত হবে, 7। 9 থেকে 1 বাদ দিলে কত হবে, 8। রেজাল্ট কিন্তু রেডি। এবার যদি এটাকে 999 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কী আসার কথা, একই রুলস। 72কে এক ঘর কমিয়ে দেবো, 71। কিন্তু এখানে 2 ঘরের সঙ্গে 2 ঘরই মাল্টিপ্লাই করছিলাম, দেখো মানে 72 একটা 2 ডিজিট নাম্বার, 99ও একটা 2 ডিজিট নাম্বার। তখন এই প্রসেসটা করছিলাম সেম থাকছিল। এখানেও দেখো 722 একটা 3 ডিজিট নাম্বার, 999ও একটা 3 ডিজিট নাম্বার। তো সেই প্রসেসটা একটা মেথড মাথায় একটা ঘুরছে। কিন্তু যদি 2 ডিজিটের সঙ্গে 3 ডিজিট করতাম তাহলে কেমন হতো। তখন কি করব, 72 যেমন এক ঘর কমাচ্ছি কমিয়ে নেব, এই 9টাকে লিখে নাও। এবার 9 থেকে 7 বাদ দিলে কত হয়, 2। 9 থেকে 1 বাদ দিলে কত হয়, 8। আশা করছি জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার এরকমই একটা এক্সাম্পল, ধরো 69-এর সঙ্গে যদি 999কে মাল্টিপ্লাই করি তাহলে কেমন আসবে। 69কে কমিয়ে দাও, এক ঘর কমিয়ে দিলে কত আসবে, অবভিয়াসলি 68। এবার প্রথম 9টা লিখে রাখো, 9 থেকে 6 বাদ দিলে পড়ে থাকে 3, 9 থেকে 8 বাদ দিলে কত পড়ে থাকে, 1। আনসার শেষ। এই টাইপের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 777 ইন্টু 999, এই গুণটা করলে প্রসেস তো শিখেই গেছি। মনে মনে ভাবো কত হয়, এটাকে এক ঘর কমিয়ে নিলে 776 হবে। 9 থেকে 7 বাদ গেলে 2, 9 থেকে 7 বাদ গেলে 2, 9 থেকে 6 বাদ গেলে 3। আর তোমাদের আনসার রেডি। এভাবেই কিন্তু আমরা খুব কুইকলি কিন্তু মাল্টিপ্লিকেশনগুলো করতে পারবো। কার সঙ্গে, 99 হোক, 999 হোক, কি 4টে 9 হোক। 4টে 9 দিয়ে চলো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক কীরকম জিনিসটা হবে। ধরো ইনকেস 7251 9999, কী করলাম, 4 ডিজিট নিচেও 4 ডিজিট রেখেছি। কীরকম জিনিসটা হবে, ঠিক এক্স্যাক্টলি যা করছিলাম। 7250
9 থেকে 7 বাদ গেলে কত পড়ে থাকে 2, 9 থেকে 2 বাদ গেলে 7, 9 থেকে 5 বাদ গেলে 4, 9 থেকে 0 বাদ গেলে 9। তো মাল্টিপ্লিকেশনগুলো এইভাবেই করব। যদি এটাকে আমরা একটু ডিফারেন্ট করে দিই, চলো এটা মুছে দিয়ে একটু ডিফারেন্ট করে দিলাম, এটা একটা 9 বাড়ি দিলাম, তো প্রসেস কিন্তু এখানেও সেমই থাকবে। এটাকে এক ঘর কমিয়ে দিলে 7250 কমালাম এক ঘর, যেটা একটা 9 এক্সট্রা রয়েছে সেটা লিখে দাও, বাকি বিয়োগ করতে করতে চলো। 9 থেকে 7 বাদ দিলে 2, 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 5 বাদ দিলে কত পড়ে থাকছে 4, 9 থেকে 0 বাদ দিলে কত পড়ে থাকবে 9। এটাই তোমাদের আনসার। এভাবেই কিন্তু মাল্টিপ্লিকেশনগুলো কিন্তু আমরা, আশা করছি ট্রিকটা ভালো লাগলো। দেখা যাক যদি পরবর্তীকালে কোনো সময় বার করতে পারি তো আবার নতুন ট্রিক নিয়ে আসবো। আর জানি না কতটা ভালো লাগছে তোমাদের, চেষ্টা করছি যতটা হয় ভালো লাগানোর, পরবর্তীকালেও চেষ্টা করব যদি সময় পাই অবশ্যই। গুড বাই।